প্রত্যেকটা শহীদের নাম। এই শহীদের কারণে তাদের মা বাবা নাজাত খালি পাবে না, যারা তার জানাজায় প্রেম প্রকাশ করেছে পাওয়ারফুল শহীদরা তো তাদেরকেও ধরে টান দিবে। সুহাদারা শাফাআতকারী কাফেলা, শহীদরা হলো এই জমিনে যত মানুষ মারা যায়, এক সেকেন্ডের হায়াত পায় কিছু মানুষ মরে যায়, কিছু মানুষ লম্বা হায়াত পায় মরে যায়, কিছু মানুষ আবেদের হায়াত পায় মরে যায়, কিছু মানুষ জাহেদের হায়াত পায় মরে যায়। এই জমিনে যত মাইয়িত, জমিনের উপরে যত মাইয়িত গণিত হয়, শরীয়তে ইসলামে সবচেয়ে আফজল মাইয়িত, মাইয়িতের ভেতরে শরীয়তে ইসলামে আফজল মাইয়িত হলো সুহাদা। এরা জমিনের আফজল মাইয়িত। আফজল মাইয়িত দুনিয়ার অন্যান্য মাইয়িতরে মাইয়িত বলা যায়, কিন্তু একদল মাইয়িত যাদেরকে মাইয়িত বলাও যায় না, যাদেরকে মাইয়িত মনে করাও যায় না, যাদেরকে খোদ খালেক রব্বুল আলামিন যাদেরকে জীবিত কয়। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولا تحسبن الذين قتلوا في سبيل الله ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। মহান রব্বুল আলামিন বলে, জমিনের উপরে যারা শহীদ হয় তাদের তোরা মৃত বলবিও না, তাদের মৃত মনে করবিও না। তোরা বুঝোস না তারা যে জীবিত, তোরা দেখোস মৃত কিন্তু ওরা জীবিত। মানুষ দেখেছি উসমান হাদির মৃতদেহ পড়ে রয়েছে, আল্লাহ কয় না ওটা জীবন্ত দেহ পড়ে রয়েছে, ও জীবিত। মৃত তো বলবি না, সাবধান, মৃত মনেও করবি না। দুনিয়ার জমিনে যত শহীদ আছে এরা সবাই জিন্দা। বলেছেন কি? উঙ্গুলি উঠায়া জোরে আওয়াজ করে বলেন কি? এই কারণেই পৃথিবীর পয়গম্বররা পর্যন্ত এই সুহাদা এর কাতারে যাওয়ার দোয়া করেছেন। আল্লাহর রাসূল তো বারবার শহীদ হওয়ার তামান্না করেছেন। সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আল্লাহর রাসূল কামনা করেছেন, ওগো আল্লাহ, শহীদ মৃত্যুর লজ্জাতটা যদি আমি বারবার লইতে পারতাম তাহলে ভালো হইতো। নবীজি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের রিজিক দান করো। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। কারণ শহীদ যদি কেউ হয়ে যায় ও বিনা হিসাব আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যায়, ও মরেও অমর হয়ে যায়, ওর মৃত্যু হারিয়ে যায়, ও জীবিত হয়ে যায়, ও কবরেও জিন্দা, হাসরেও জিন্দা, ও দুনিয়া থেকে জিন্দা অবস্থায় কবরে যায়। অন্যান্য মাইয়িতরা মুর্দা অবস্থায় কবরে যায়। কবরে যাওয়ার পরে নতুন হায়াত পায়। দুনিয়ায় মারা যায়, কবরে যাওয়ার পরে নতুন হায়াত পায়। অন্য মাইয়িতরা মৃত হিসাবেই কবরে যায়, কিন্তু কবরে যাওয়ার পরে বারজখে আল্লাহ তাকে হায়াত আবার উপহার দেয়।
বরজখের হায়াত আবার দুই প্রকার। কেউ বরজখে জান্নাতে চলে যায়, হুফরাতুম মিন হুফারিন নার কারোর হয়ে যায়, আবার রাউযাতুম মিন রিয়াজিল জান্নার বাসিন্দা কেউ হয়ে যায়। যারা জান্নাতের বাসিন্দা হয়ে যায় তাদের বলা হয় কোনো পেরেশানি নাই, ঘুমাও কানাউমাতিল আরুস, বাসরের ঘুম ঘুমায় যাও, ইসরাফিলের বাঁশি বাজার আগে কেউ তোমাকে ডাকতে আসবে না, ঘুমাইতে থাকো। আর তোমার সকল নেকির কাজ তোমার ডানে বামে সামনে পিছে পাহারাদার হিসেবে দিয়ে দিলাম, আরামে ঘুমাইতে থাকো। ওই হায়াত পায় কবরে। যদি দুষ্ট লোক হয় তো কবরে হায়াত পাওয়ার পরে দেখে তার গুনাহগুলো তার কবরে তার পাশে হাজির আছে, আযাব হয়ে, সাপ হয়ে, আগুন হয়ে, বিচ্ছু হয়ে তাকে পাকড়াও করে ফেলেছে। তবে শহীদরা কিন্তু কবরে যাওয়ার সময় মৃত যায় না। অন্যান্য মাইয়িতরা কবরে যাওয়ার পরে হায়াত পায়। সবাই যখন চলে আসে আল্লাহ হায়াত দেয়, ফেরেশতা পাঠায় পরীক্ষা শুরু করে দেয়। কিন্তু শহীদ যারা, ওদের কোনো পরীক্ষা সরীক্ষা নাই, ওরা জীবিত অবস্থায় কবরে যায়। যদি ময়দানে জঙ্গে শহীদ হয় তাহলে তার গোসল নিষেধ। যেভাবে রক্তমাখা অবস্থায় শহীদ হয়েছে ওইভাবে রক্তমাখা নামায় দেয়া হয়। যে কাপড়ে শাহাদাত হয়, এই মানুষের কাছে কারোর আসার অনুমতি নেই। ময়দানে মাহশারে পর্যন্ত জিজ্ঞাসাবাদ নেই, কারণ তাদের কাফন, তাদের ঢাল তরবারিগুলো ময়দানে মাহশারে কথা বলবে আল্লাহর আদালতে। বমাহশার গার খুদা পুরসাদ বগুয়ম দর জওয়াবে উ, বমাহশার গার খুদা পুরসাদ বগুয়ম দর জওয়াবে উ, শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে উ কাফনদারাদ, শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে উ কাফনদারাদ। আর ময়দানে মাহশারে তার রক্ত মাখা কাফন আর রক্তের ভেতর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হবে। গোটা হাসরের ময়দান সুঘ্রাণ হয়ে যাবে শহীদদের রক্তের ঘ্রাণ আর খুশবুতে। এরা হলো শুহাদা। আল্লাহর রাসূল বলে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। সাহাবীরা দোয়া করেছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। হযরত উমর আরো বাড়ায়া করেছে, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। কিয়ামত পর্যন্ত দোয়া হবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ও আল্লাহ, আমি শহীদের রিজিক চাই, শহীদ হয়ে তোমার রিজকের দস্তরখানের রিজিক আমি চাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও।
মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের রিজক, শাহাদাতের মরণ তুমি আমাকে দান করো। সরওয়ারে দু আলম নবীর দোয়া। কারণ শহীদরা হলো আফজাল মাইয়িত, সর্বোত্তম মাইয়িত। শহীদের মরণ সর্বোত্তম মরণ। শহীদরা হেসে হেসে আল্লাহর জান্নাতের পাখি হয়ে জান্নাতের ভেতরে উড়ে চলে যায়। ওদেরকে আল্লাহ তাআলা আলাদা মাকাম দিয়ে দেয়। এ কারণে নিজের সন্তানকে শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত করা। উসমান হাদি বলতো যে আমার বাবা হাদি সাহেব, উনি আমাকে শাহাদাতের প্রেরণা যোগায়েছে, যে আমি যেন শহীদ হই। অর্থাৎ আমার বাবার তামান্না আমি যেন শহীদের বাবা হই, আর আমার তামান্না আমি যেন শহীদ হই। জীবন তো অল্পই, ভালো যদি সেটা শিক্ষণীয় হয়। 50 বছর বেঁচে লাভ কি? বলতো শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাতি শহীদ। যারা শহীদ হয় তারা সরাসরি আল্লাহর জান্নাতের দস্তরখানে চলে যায়। এখানে হযরত হুসাইন শাহাদাতের পূর্বে বলেছিলেন, আমার নানা আমার জন্য দস্তরখান লয়ে অপেক্ষা করতেছে, আমি চাইতে দেরি হবে, দস্তরখানে ঢুকতে দেরি হবে না। এজন্য শহীদি মরণ তামান্না রাখা, যারা শহীদি মরণের তামান্না রাখে তাদের হৃদয়ে নেফাকাত ঢুকে না, তারা মুনাফিক হয় না। আর যদি শহীদি তামান্না না থাকে তাহলে নেফাকাতের আক্রমণ পড়ে যায়। এখানে আমাদের বুজুর্গদের শাহাদাতের তামান্না ছিল। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইকে যখন বলা হলো আপনার উস্তাদের পাশে আপনার জন্য কবরের জায়গা রেখেছি, উনি কান্না শুরু করে দিলেন। কান্দেন কেন? নারাজ হইছেননি? নিজের উস্তাদের পাশে ঘুমায়া থাকবেন, কত সুন্দর কবর। ছাত্র উস্তাদ জোড়া শুয়ে থাকবেন, কত মানাবে। মাহমুদুল হাসান দেওবন্দি বলতেন, তোমরা আমাকে আমার উস্তাদের কাছে শোয়াইতে চাও, আর আমি এমন একটা মরণ চাই আমার দেহের একটা গোশতের খণ্ড কেউ যেন কবর দেওয়ার জন্য খুঁজে না পায়। হাসরের ময়দানে কবর থেকে মাইয়িত উঠে দাঁড়াবে, আর আমার গোশতের টুকরাগুলা শহীদি গোশতের টুকরা যদি হয়, এগুলো জমিনের চতুর্দিক থেকে যখন জড়ো হবে, আল্লাহ তাআলা দেখে বলবে ওটা কার গোশতরে দৌড়ায় দৌড়ায় জায়গা জায়গা থেকে জড়ো হইতেছে। সবাই বলবে ওইটা মাহমুদুল হাসান দেওবন্দি। মহান রব্বুল আলামিন সরদার জান্নাতি হিসাবে আমাকে জান্নাত দিবি। হযরত সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা শহীদদের সর্দার, কারণ হলো ওনার দেহকে টুকরা টুকরা করে ওনাকে শহীদ করা হয়েছে। একটা গুলি দিয়া শহীদ না, খণ্ড খণ্ড দেহে শহীদ। ওই সময়ের ওই কঠিন শাহাদাত কামনা করেছে আমাদের বুজুর্গরা। এই প্রজন্মের সন্তানেরা উসমান হাদি তোদেরকে শিক্ষা দিয়ে গেল,
মরবি তো দুনিয়াতে শ্রীগালের মতো মরিস নে, সিংহের মতো জীবন বাজি রেখে ইতিহাস করে তারপরে কবরে চলে যাবি। এটা তালিম। কারণ এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী মরারই জায়গা, কিন্তু মরণটা যেন ভালো হয়। এই ভালো মরণ চাই তো ইনশাআল্লাহ। এই শহীদি মরণ নীতি প্রস্তুত তো ইনশাআল্লাহ। এই জমিনের স্বাধীনতা নিয়ে যদি কেউ টানাটানি করে, ইমান ইসলাম রক্ষার জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ, আছি তো ইনশাআল্লাহ। এটা হোক আমাদের শপথ, এটা হোক আমাদের কামনা। যদি শহীদ হইতে পারি নিজেরাও সফল, যে বাবার সন্তান শহীদ হবে ওই মা বাবাও সফল। বদরের ময়দান থেকে আল্লাহর রাসূল আসতেছেন, এক বুড়া মা কাঁদতেছে। নবী বলে, এই কাঁদো কেন? তোমার সন্তানরে তো যুদ্ধের ময়দানে দাফন করে আসছি। মায়ে কয়, ও কি সাধারণ মাইয়িত না শহীদ? কেন? সাধারণ মাইয়িত হলে আমি কাঁদবো, আর যদি ও শহীদ হয় তাহলে আমি হাসবো, কারণ আমি জানি আমার সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা, আমার সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে। প্রজন্মের সন্তানদেরকে শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত করি, তবেই স্বাধীনতা রক্ষা পাবে, তবেই দেশ রক্ষা পাবে, ইমান ইসলাম রক্ষা পাবে। ঠিক না ঠিক করে আওয়াজ করে বলেন। বাতিল শক্তিকে জানায় দাও, আমরা উসমান হাদির মতো শাহাদাতকে ভয় করি না, আমরা ভয় করি কাকে? চিল্লায় জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে অঙ্গুলি উঠায় জোরে করে বলেন, কাকে ভয় করি আমরা? ভারত, আমেরিকা, দুশ্মন, শয়তান, জালিমদেরকে আমরা ভয় করি না, জালিমের বুলেটকে আমরা ভয় করি না, আমরা ভয় করি কাকে? চিল্লায় জোরে আওয়াজ করে বলেন। এটাই ইমানদারি, এটাই ইসলাম।